আজকে আমি এসএসসি জিডি 2021 যে এক্সামটা হতে চলেছে, আর অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা হয়তো অ্যাপ্লাই করে দিয়েছো। তো সেটার উপর মক টেস্ট নেবো। আমি আগেই বলে দিয়েছি যে এটার উপর মক টেস্ট নেওয়া হবে। তো আজকে মক টেস্ট ফার্স্ট, আর নেক্সট যেগুলো মক টেস্ট নেবো প্রিভিয়াস ইয়ার পেপার নেব, ঠিক আছে। 2019, 18, 17 এগুলোতে যেগুলো এসএসসিতে কোশ্চেন এসেছে সবগুলোর পেপারের উপর মক টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মক টেস্টগুলো পাওয়ার জন্য। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন দিয়েছি, আর আগের বছর যেগুলো প্রিভিয়াস ইয়ার মক টেস্ট আছে সেগুলো আমি পরের শিফট থেকে শুরু করে দেবো, ঠিক আছে। পরে নেক্সট যে মক টেস্ট দেবো তাতে আমি সব শুরু করে দিয়ে দেবো। আজকে ফার্স্ট মক টেস্ট দেখো। ফার্স্ট কোশ্চেন দেখো, একটা ডায়াগ্রাম দিয়েছে, পেন ডায়াগ্রাম একটা ডায়াগ্রাম দেওয়া আছে, হাজব্যান্ড, হ্যান্ডসাম আর হেয়ার ড্রায়ার। তো তোমাদের এই ডায়াগ্রাম নিয়ে যেটা দিয়েছি ওটা প্রিভিয়াস আমার মক টেস্টগুলো তোমরা পারলে দেখে নিও, ওখানে ভালো করে বুঝিয়ে দেওয়া আছে, ঠিক আছে। হাজব্যান্ড, হ্যান্ডসাম আর হেয়ার ড্রায়ার, এটা কোনটা আসবে তোমরা তাড়াতাড়ি করে নিও। হাজব্যান্ড, হ্যান্ডসাম, ডায়াগ্রামটা টোটালটা কিন্তু আলাদা, এটা ডায়াগ্রাম যদি হয় এটা হাজব্যান্ড আর এটা কি হ্যান্ডসাম, ঠিক আছে। তো হ্যান্ডসাম হাজব্যান্ড হতেই পারে কিছু কিছু, কিন্তু সব হাজব্যান্ডই হ্যান্ডসাম হবে না, কিছু কিছু হাজব্যান্ড হ্যান্ডসাম হতেই পারে, ঠিক আছে। তো হ্যান্ডসামের মধ্যে কিছু হাজব্যান্ড থাকবে, কিন্তু যেটা আছে হেয়ার ড্রায়ার, এটা কিন্তু এটা হ্যান্ডসামও হবে না, হাজব্যান্ড হবে না, হেয়ার ড্রায়ার কখনো, ঠিক আছে। তো এটা আলাদা হবে, ঠিক আছে। তো অপশন নম্বর ডি। আমার আগের মক টেস্টগুলো দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। নেক্সট দেখো না, ওখানে একটা পেপার কাটিং দিয়েছে, হ্যাঁ এটাকে বলে পেপার কাটিং। তোমরা এই যে দেখতে পাচ্ছ এটা, এই যে এটা এই ভাঁজটা কী আসবে, ঠিক আছে। এই যে অপশন দেওয়া আছে 4টা, তো এই 4টা অপশন মধ্যে কোনটা আসবে এই ভাঁজটা থেকে, এখান থেকে, ঠিক আছে। দেখো এটা ভাঁজে যেটা আছে না, এটা ভালো করে খেয়াল করো, এটা দেওয়া আছে এরকম, ঠিক আছে। এটা এরকম দেওয়া আছে, ঠিক আছে। এই পেজটা দেওয়া আছে উল্টে দেওয়ানো আছে, দেখো এই আগেরটাই দেখো কী করতে লাগবে। আগেরটাতে দেখানো আছে এটা, ঠিক আছে, উপর থেকে মুড়বে, তার মানে এটা হবে, ঠিক আছে। এটা এইভাবে আসবে, ঠিক আছে। উপরে এটা ছিল, এটা এবার সে ঘুরে এটা এসেছে, ওয়াটার ইমেজ টাইপের আর কি। তো এবার তোমাদের যেটা বেশি খেয়াল করতে লাগবে সেটা হচ্ছে তোমরা শুধু বাস এইটা দেখো, এই যে এখানে যে করা আছে এটা, এই যে এই কর্নারেরটা দেখো, ঠিক আছে। তো এটা 4টা কোণারই আসবে, এটাতেও আসবে, এটাতেও আসবে, এটাতেও আসবে, এটাতে তো করাই আছে। তো একমাত্র 1 নম্বর অপশনই আসে, এই 4টা কোণা দেখো, ঠিক আছে, বাকিগুলোতে নেই। তো অপশন নম্বর এ অ্যান্সার হবে, ঠিক আছে। আমার আগের মক টেস্টগুলো দেখে নিই, এই ভালো করে পেপার কাটিং বোঝানো আছে। নেক্সট দেখো গ্রুপ দ্য গিভেন ফিগার ইন্টু 3 ক্লাসিক ইউজিং ক্যাশ ফিগার অনলি ওয়ান্স। মানে এখানে যে 9টা পিকচার দেওয়া আছে না, এখানে নাম্বার দেওয়া আছে, কোনটার সঙ্গে কোনটা মিল আছে, মানে 3টে করে ভাগ করা আছে, 3টে করে ভাগ করা আছে, ঠিক আছে। তো দেখো কোনটার সঙ্গে কোনটা মিলেছে। তোমরা এখানে না একটা জিনিস দেখলে বুঝতে পারবে এই টাইপের রিজনিংয়ে, ঠিক আছে। দেখো 3 নাম্বারটা, 7 নাম্বারটা আর 9 নাম্বারটা সেম আছে, হ্যাঁ, ভিতরে দাগ কাটানো আছে আর কি। এই দেখো ভিতরে আছে, এটারও ভিতরে দাগ কাটা, এটারও ভিতরে কাটা, মানে দেখো 3, 7 আর 9 কোন অপশনে একটা আছে, যেটা আছে ওটাই অ্যান্সার আসবে। প্রথম তাতে 7, 9 আছে, 3 নেই, হবে না। এখানে 7 আছে, 3 নেই, 9 নেই, হবে না। এটাতে এই দেখো একমাত্র 3, 7, 9 সি নাম্বারই আছে, ঠিক আছে। নেক্সট দেখো, তোমরা একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে। তোমরা এই পিকচারগুলো ভালো করে খেয়াল করো, তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। 1, 6, 8 দেওয়া আছে, যেমন 1, 6, 8, ঠিক আছে। তারপরে 2, 4, 5, ঠিক আছে। তোমরা স্ট্রেট লাইন কাউন্ট করো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো, ইফ রুম ইজ কল্ড বেড, বেড ইজ কল্ড উইন্ডো, উইন্ডো ইজ কল্ড ফ্লোয়ার, ফ্লোয়ার ইজ কল্ড কুলার, অন হোয়াট শুড বি ম্যান স্লিপ। মানুষ কোথায় ঘুমায়, ঠিক আছে। এখানে যেটা কোশ্চেন চেয়েছে, মানুষ কোথায় ঘুমায়, হোয়ার ইজ ম্যান স্লিপ, মানুষ কোথায় ঘুমায়, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি তো বেডে, বাট বেডের মানে কী দেওয়া আছে এখানে দেখো, বেডের মানে কী দেওয়া আছে এখানে, চেয়েছে কি ম্যান কোথায় স্লিপ করে, স্লিপ মানে ঘুমায় কোথায়, বেডে,
আর বেড মানে কী দেওয়া আছে, বেড ইজ কল উইন্ডো, মানে বেডের মানে হচ্ছে উইন্ডো। মানুষ কোথায় ঘুমাবে, সি নাম্বার। ঠিক আছে, শেষ অবধি কোশ্চেনটা পড়ো, এই টাইপের কোশ্চেন না শেষ অবধি পড়ো তোমরা, তাহলে সুবিধা হবে। ফার্স্টে কোশ্চেন করো না, চেয়েছি কি মানুষ কোথায় ঘুমায়, দেওয়া আছে বেড, বাট বেড তো না, বেডের মানে কী দেওয়া আছে, বেডের মানে দেওয়া আছে উইন্ডো। ঠিক আছে, নেক্সট দেখো চুজ দ্য রিলেটেড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, এটার সাথে এটা যেভাবে মিল আছে এটার সাথে কোনটা হবে, যে অপশান দেওয়া আছে 4টা। ঠিক আছে, হিন্দিতে তোমাদের জন্য করা আছে, তোমরা যারা হিন্দিতে এক্সাম দেবে তারা একটু ট্রাই করো, যেটা সুবিধা লাগে তোমরা সেটাতে এক্সাম দিও। দেখো কনসিকিউট আর পেয়ার, মানে এটা মানে যুগ্ম, মানে একসাথে করা। ঠিক আছে, পেয়ার মানেও একসাথে করা, ভালো করে তোমরা বুঝে নিও। কনসেপ্ট ইংলিশ মানে মিনিংসগুলো পড়ে নিও কিছু কিছু। ঠিক আছে, যতটা পারবে বেশি পড়বে, যত বেশি পড়বে তত তোমাদের সুবিধা বেশি হবে। এটার মানেও হিন্দিটা তোমরা দেখে নাও, সংযুগ্ম। ঠিক আছে, মানে একসাথে করা, পেয়ার মানেও একসাথে করা। এটা কি নিয়েছে, পার্টিশন, পার্টিশন মানে কি আলাদা করা, তো ডিভাইডেড মানে কি আলাদা করা। ঠিক আছে, এটার মানে যেটা, এটার মানে সেম, পার্টিশন মানে কি আলাদা, ডিভাইডেড মানেও আলাদা। ঠিক আছে, নেক্সট দেখো 4 পেয়ার্স গিভেন, ফাইন্ড আউট দ্য ওড ওয়ান। এখানে মানে 4টা দেওয়া আছে, এটার মধ্যে আলাদা কোনটা আছে, রং ওয়ান আউট। ঠিক আছে, এখানের মধ্যে ভুল কোনটা আছে, দেখো যে ইএসকে আছে, ইএসকে আছে, দেখো ভালো করে জুম করে দেখা আছে, দেখো কোনটা আসবে, ইএইচকে ZVELORSVY। ভালো করে খেয়াল করো, ই থেকে এফ জি নেই, এইচ ই আছে, দুটো এফ জি নেই, এফ জি নেই, এইচ আই জে নেই, কে, মানে এটা থেকে এটা, এটা থেকে এটা। তারপরে জেড এ বি নেই, সি হতো, ডিই নেই, এফ হতো। ঠিক আছে, তো নিচেরটা দেখো, শেষেরটা এটা দেখো, এল এম এন নেই, ও পি কিউ নেই, আর এই দুটো করে থাকবে না। হ্যাঁ, তো দুটো দুটো গ্যাপ ছিল, বাট এটাতে রং আছে, তো এটাই আলাদা। ঠিক আছে, তোমরা যারা যারা নতুন তারা তারা ভালো করে এইভাবে দেখে নিও। আর তোমরা যে কাউন্ট করো, তোমরা যে নাম্বার অ্যালফাবেটের নাম্বারগুলো মুখস্থ রাখো, তাহলে তো খুবই সুবিধা হবে। এভাবে কোনোভাবেই করতে লাগবে না, ডাইরেক্ট করতে পারবে তোমরা। তো আমি তোমাদের বলি যে অ্যালফাবেট সিরিজের নাম্বারগুলো আছে না, সেগুলো মুখস্থ করতে বলবো বারবার। তো যতটা মুখস্থ করতে পারবে অতটা তোমাদের সুবিধা হবে, নাহলে ভেঙে ভেঙে করতে লাগবে। দেখো 2 অ্যাড হয়েছে সবগুলোতে, হ্যাঁ, +2 হয়েছে, বাট এটা রং। নেক্সট দেখো, এই গার্ল ইন্ট্রোডিউস এ বয় অ্যাজ এ সন অফ দ্য ব্রাদার অফ হার মাদার, হাউ ইজ দ্য রিলেটেড দ্য গার্ল। ঠিক আছে, একটা মেয়ে একটা ছেলেকে বলছে, একটা মেয়ে একটা ছেলেকে বলছে, এটা ছেলে এটা মেয়ে, এটা গার্ল এটা বয়, কী বলেছে, ইন্ট্রোডিউস এ বয় the son of brother of her mother. A girl introduces a boy her mother, এর মায়ের, মেয়েটা যে বলছে মেয়েটার হার, এর মায়ের, মেয়েটার মায়ের মাদার, মায়ের দেওয়া আছে হার মাদার ব্রাদার, মায়ের ভাইয়ের ছেলে। ঠিক আছে, এর মায়ের, এই মেয়েটার, এটা গার্লের মার ভাইয়ের, এই যে ভাইয়ের ছেলে। তোমাদের আগের মক টেস্টগুলো বলে দিয়েছি যে আমি মেল হচ্ছে এটাকে ধরি, আর ফিমেল এটাকে ধরি। ঠিক আছে, তো মেয়েটার মায়ের ভাইয়ের ছেলে, তাহলে মেয়েটার সাথে এর কী সম্পর্ক হবে, মামাতো ভাই, তো এটা কী হবে, কাজেন। ঠিক আছে, নেক্সট দেখো, আমার এই রিলেশন যে ব্লাড রিলেশন, তো আগের মক টেস্টে ভালো করে বোঝানো হচ্ছে সবগুলোতেই, তোমরা ভালো করে ট্রাই করো, মক টেস্টগুলো দেখো, তো এই টাইপের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই টাইপের যে ব্লাড রিলেশনের যেটা আছে না, তোমরা ভালো করে খেয়াল করবে। ঠিক আছে, তোমাদের যেটা বলছি আমি, খেয়াল করো, ওটা ওইভাবে করো, তাহলে খুব সুবিধা হবে। শেষের দিকে দেখো, হার বলেছে না, এখান থেকে শুরু করবে, হার মাদার, হার মানে কার, তার মেয়েটার হার থেকে শুরু করবে, ফার্স্ট থেকে শুরু করো না, হবে কিন্তু পেঁচাবে, তো তোমরা শেষের থেকে শুরু করো, হার মাদার মানে মেয়েটার মাদার, মায়ের কি বলেছে, ভাইয়ের ছেলে। ঠিক আছে, এইভাবে করবে, তারা তাড়াতাড়ি হবে। আর এই মিনিংসগুলো মনে রাখো, কাজেন মানে কিন্তু ভাই। নেক্সট দেখো, ফ্রম দ্য গিভেন অপশন ফিগার ক্যান ফরম্যাট বাই ফোল্ডিং, কোনটা হবে না আর কি। হ্যাঁ,
ক্যান বি ফরম্যাট বাই ফোল্ডিং দ্য গিভেন ফিগার। তো দেখো কোনটা হবে এইখানটার মধ্যে, এই ফিগারের মধ্যে কোনটা হবে, এগুলো দিয়ে কোনটা হবে, কোনটা তৈরি করা যাবে আর কি, ট্রাই করো, তোমরা নিজেরাই ট্রাই করো এইসব। হ্যাঁ, আর এইগুলো এক্সামে আসবে। দেখো তোমরা আগে তোমাদের আগের মক টেস্টও বলে দিয়েছি। দেখো এটা কী আছে, এর অপোজিট কী হবে ডি, এন এর অপোজিট কী হবে ও, বি এর অপোজিট কী হবে ই। ঠিক আছে, তোমরা পারলে লিখে লিখে নিয়ে করো, তোমরা যদি জানো তাহলে লিখতেও লাগবে না। এর অপোজিট কী আসলো ডি, বি এর অপোজিট ই, আর কি আছে এন, এন এর অপোজিট কী আসলো ও। এখন অপশন চেক করো, এর অপোজিট কী আছে ডি, এটাতে আছে। তারপরে কী আছে এন, বিও, বি এর অপোজিট, এটা ভালো করে দেখো। হ্যাঁ, এন এর অপোজিট ও আছে এখানে, এই যে এন এর অপোজিট ও আছে, ঠিক আছে। আর এখানে এর অপোজিট ডি আছে, দেখো এন এর অপোজিট ও, এর অপোজিট ডি। এটাতে দেখো এ বিও, এর অপোজিট বি ও। এটা দেখো শেষেরটা দেখো 4 নাম্বারটা ডি ই বি, বি আর ই, এই দেখো সবগুলো তো কমন আছে। বাট এটা দেখো একমাত্র এটাই হবে সি নাম্বারটা, ঠিক আছে। এ বিও সব আলাদা, ঠিক আছে, একমাত্র এটাই তৈরি করা যাবে। দেখো এর অপোজিট ও হবে না, ও এর অপোজিট এন বি হবে না, ঠিক আছে। ভালো করে এটা খেয়াল করো, 3 নাম্বারটা একমাত্র এটাই কাউন্ট করা যাবে, ঠিক আছে। এটা এটা দেখো আগের মার্কসে বুঝিয়ে দেওয়া আছে, তোমরা আগের মার্কসে দেখে নিও। নেক্সট দেখো, এ সিরিজ ইজ গিভেন উইথ ওয়ান টার্ম মিসিং, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম গিভেন ওয়ান্স দ্যাট উইল কমপ্লিট দ্য সিরিজ। মানে এই সিরিজটা দেওয়া আছে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন মার্ক দেওয়া আছে, এই সিরিজটা কমপ্লিট করতে বলেছে। নেক্সট কী আসবে, ঠিক আছে। তো তোমরা ট্রাই করো, সময় নাও 30 সেকেন্ড। এই টাইপের ক্ষেত্রে যেখানে তোমরা মিনিংস বুঝবে না বা একটার পর একটা মিনিং আসতেছে না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা অ্যালফাবেট, ভাওয়েল, কনসোনেন্ট চেক করো, তা না হলে অ্যালফাবেটের নাম্বার চেক করো, ঠিক আছে। প্রথমে দেখো উইন, এখানে কয়টা ওয়ার্ড আছে 3টে, তারপরে নোট কয়টা ওয়ার্ড আছে 4টে, তারপরে গেইনে কয়টা ওয়ার্ড আছে 5টা, তারপরে এখানে কয়টা আছে 6টা, তারপরে নাম অ্যালফাবেট একটা করে বাচ্চা 3, 4, 5, 6, তারপরে কত নাম্বার অ্যালফাবেট 7 নাম্বার, 7টা অ্যালফাবেট দিয়ে যেটা ওয়ার্ড উঠে আসবে, 7টা অ্যালফাবেট দিয়ে কোনটা আছে শেষটা দেখো 1, 2, 3, 4, 8টা আছে, এখানে কটা 4টা, 7টা। ফার্স্টেরটায় কত আছে দেখো 3টে, 6টা, এটা হবে না। শেষেরটা কয়টা আছে 5টা, এটা হবে না। সি নাম্বারটা তোমরা খেয়াল করো, ব্যাংকিং 7টা ওয়ার্ড আছে, ঠিক আছে, এটাই হবে। এটা খুব ইজি টাইপের, তোমরা শুধু মাথাটা খোলা রেখো, ঠিক আছে, তো এমনিতেই হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে। বিকজ এই ওয়ার্ডগুলো আছে না, উইন, নোট, গেইন, বুকার, ঠিক আছে, এদের মধ্যে কোনো মিনিং একটা আসতেছে না যে একটার পর একটা আসবে, একটার পর একটা আসবে, ঠিক আছে। তো এইখানে এই টাইপের দিয়েছে, তাই হলো এটা ওয়ার্ড, অ্যালফাবেট ওয়ার্ড দিয়ে, বাট ভাওয়েল কনসোনেন্ট দিয়েও হতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অপশন দ্যাট উইল বি দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কমপ্লিট দ্য সিরিজ। দেখো এই সিরিজটাকে কমপ্লিট করো, তোমরা ট্রাই করো। দেখো কী কী আছে, 1331, 21, 2197, 169, 3375। নেক্সট কী আসবে, ঠিক আছে। 1331 হলো 11-এর কিউব, তোমাদের কিউব মুখস্থ করতে বলেছি। হ্যাঁ, কিউবটা মুখস্থ করো। আর 121 11-এর, এটা 13-এর কিউব, এটা 13-এর স্কোয়ার, এটা 15-এর কিউব। তারপরে কি আসবে, 15 স্কোয়ার আসবে। 15 স্কোয়ার মানে কত, 225। দেখো এটা গত বছর এসেছে, জিডিতে এসেছিলো কোনো একটা শিফটে, ঠিক আছে। তো লাস্টে এটা দিয়েছি। আর নেক্সট মক টেস্ট যেগুলো আনবো সেগুলোতে সবগুলোতেই শুধু মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই থাকবে, ঠিক আছে। নেক্সট দেখো, একটা ম্যাথ দিয়েছি 11 নম্বর, 1/5 অফ হাফ অফ দ্য নাম্বার ইজ 20, দেন 20% অফ দ্যাট নাম্বার, ঠিক আছে। কোশ্চেনটা তোমরা ভালো করে পড়ো কিন্তু, 1/5, তারপরে কী বলেছে এটা ভালো করে একটু ফলো করো, হাফ বলেছে 1 মানে
এটা যে দিয়েছে 1/5 এর হাফ বলেছে কত 20, ঠিক আছে। হাফ যদি হয় 20, বেসিকভাবে বোঝো, হাফ যদি হয় 20 তাহলে ফুল কত হবে 40, তাই তো। তাহলে 1/5 মানে কত হলো 40, একের মানে কত 40, তাহলে 5-এর মানে কত 5 করে 200, 200 কী বলেছে 20%, 220% কত হবে 40, ঠিক আছে। কোশ্চেনগুলো তোমরা ভালো করে বুঝবে আর ভালো করে করবে, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা হবে না। তোমরা যদি কোশ্চেন না বুঝে সলভ করতে লেগে যাও তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স খুব বেশি থাকে, ঠিক আছে। তোমাদের যেটা আমি সব সময় বলি, কোশ্চেনটা শেষ অবধি পুরো আর ভালো করে পড়ো, ঠিক আছে। 1/5 হাফ বলেছে, ঠিক আছে, হাফ বলেছে কত, হাফ যদি হয় 20, 1/2 এর মান যদি হয় 20 তাহলে ফুল কত হবে, এটা টোটালটা কত হবে 40, 40 হবে। 40-এর 20% কত, 120% মানে 20, 220% মানে হবে 40। নেক্সট দেখো, এ ম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট গেইন 15%, ইফ হি হ্যাড বাউট অ্যাট 10% লেস, যদি 10% লেসে কিনতো তাহলে আবার 4 টাকা যদি কম দামে বিক্রি করতো সে 25% লাভ করতো, ঠিক আছে। আর্টিকেলটার দাম কত, ঠিক আছে। এই টাইপের মানে ম্যাথ আমি আগের মক টেস্টে তোমাদের বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা আগের মক টেস্টগুলো না দেখে থাকলে আগের মক টেস্টগুলো দেখো, ঠিক আছে, একটু বুঝতে পারবে। এখানে কিন্তু সিপি সেম আছে ফার্স্টেতে, হ্যাঁ, সিপি প্রথমে 50%, তারপর কিন্তু সিপি চেঞ্জ হয়েছে, 10% লেস করেছে। তো সিপি তোমরা যদি 100 ধরো, ঠিক আছে, এটা সিপি মেন সিপি যদি থাকে 15% প্রফিট বলেছে, হ্যাঁ, তার মানে 115 টাকা, 15%, 50%। আর নেক্সট কী বলেছে, নেক্সট 10% লেস বলেছে, 100 টাকার সিপি, এটা ফার্স্ট থেকে সিপি, নেক্সট সিপি কত আসে 10% লেস, 10% লেস মানে কত 100 টাকা 90 টাকা, এটা সিপি। এটার উপর কী বলেছে 25% প্রফিট শেষে দেখো কস্ট প্রাইসের উপর, এটা যদি কস্ট প্রাইস থাকে এটার উপর 25%, 25% কত 25% প্রফিট মানে কত 1/5 মানে কি 1/4, 5/4, ঠিক আছে। তোমার আগের ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছি ফ্র্যাকশন ভ্যালু, 25% ফ্র্যাকশন ভ্যালু এটা, ঠিক আছে। তো এটা 2 দিয়ে তোমরা যদি কাটাকাটি করে পড়ে তাহলে 225/2 মানে 112.5 আসবে, ঠিক আছে। 90 এই যে ইউনিটের এটা 25% প্রফিট মানে কত 112.5, এখানে আছে 25% প্রফিট, কোশ্চেনে দেওয়া আছে, হ্যাঁ, যে দেখে নিও তোমরা এই কোশ্চেনে কস্ট প্রাইসে 25% প্রফিট। এখন তোমরা একটু ভালো করে বোঝো, ঠিক আছে। এটা পার্থক্য কত 115, ফার্স্ট প্রফিট ছিল 115, নেক্সট কত আসলে 112.5, এর প্রফিট কত মাইনাস করে দাও 5, 2.5, এটা ইউনিটে আসলো আমাদের, কিন্তু এটা মনে রাখো মাথায়, এটা ইউনিট আসলো আমাদের, 25% আমাদের ইউনিট ভ্যালু আসলো। এই 25-এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে 4 টাকা লেস, আমাদের 4 টাকা 2.5 ইউনিট কম আসলো, ঠিক আছে। 115 টাকা ফার্স্ট ছিল, আর নেক্সট আসলো 112, এটা আসলো নেক্সট, আর ফার্স্ট ছিল এটা, তো কমলো কত 2.5। এই 2.5-এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 4 টাকা লেস, 1% কত 100% কত, ঠিক আছে। তো 4 গুণন 100/2.5, এটা উঠিয়ে দাও, এটা 0 বসিয়ে দাও, 4×5 40, 40-এর 4 সঙ্গে 160, অপশন নাম্বার সি, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি কিছুই ছিল না, তোমরা যেটা বুঝতে, ঠিক আছে, তোমাদের তার কোনো সমস্যাই থাকতো না তোমাদের, তোমরা পারলে এটা স্ক্রিনশট যদি নেওয়া থেকে নিও, ঠিক আছে। তো দেখো এটা জাস্ট নেক্সট যেটা দিয়েছে মানে কস্ট প্রাইসের উপরে যেটা দিয়েছে 10% যে কমিয়ে দিয়েছে, এটাতে একটু কী ছিল প্রবলেম, তোমরা যদি এটা ভাঙাতে পারো তাহলে কোনো সমস্যাই ছিল না তোমাদের, ঠিক আছে। তো কস্ট প্রাইস ফার্স্ট ছিল 100, পরে ছিল 90 টাকা আসলো ইউনিটে আমাদের, ঠিক আছে। তো এইটার উপর 25% প্রফিট, এটার উপর 25% প্রফিট মানে কত 112.5 আসলো, ঠিক আছে। আর এটার উপর ডাইরেক্ট 50% প্রফিট মানে কত ছিল 115, ঠিক আছে। কত কমলো 2.5 কমলো, এটার ভ্যালু দেওয়া হচ্ছে 4, 100-এর ভ্যালু কত আসবে 160, ঠিক আছে। নেক্সট দেখো, the cost price an article 64% of the market, an article is 64% of the market price, ঠিক আছে। the gain percentage after allowing a discount of 12% of the market price মানে কত পার্সেন্ট প্রফিট করেছে আর কি, ঠিক আছে। তোমরা ভালো করে বুঝো সিপি, এসপি আর এনপি যেটা ব্যাপারটা আছে না, দেখো 64% কী বলেছো মার্কেট প্রাইস, দ্য কস্ট প্রাইস আর্টিকেল
মানে মার্কেট প্রাইস 100 টাকা হলে কস্ট প্রাইস কত হবে? 64 টাকা। এটা ভালো করে দেখো, কস্ট প্রাইস অ্যান্ড আর্টিকেল 64% অফ দ্য মার্কেট প্রাইস, মানে মার্কেট প্রাইসের 64% হবে কস্ট প্রাইস। ঠিক আছে, মার্কেট প্রাইস যদি 100 টাকা হয় তো কস্ট প্রাইস হবে 64 এত টাকা। এটা কিন্তু আমাদের ইউনিটে আসলো। হ্যাঁ, তো নেক্সট দেখো কী হচ্ছে, দ্য গেইন পার্সেন্টেজ আফটার অ্যালোং এ ডিসকাউন্ট 12%। মানে এখান থেকে 12% ডিসকাউন্ট দিয়েছে। গেইন আমরা লাভ কোথা থেকে করবো? কস্ট প্রাইস থেকে করবো নাকি যেটা মানে মার্কেট প্রাইস থেকে করবো? একটা শার্টে একটা রুপিস লেখা আছে 220 টাকা। ঠিক আছে, এইখান থেকে একটা মানুষ ডিসকাউন্ট দেবে, তাই না? যে মালিক যে একটা জিনিস কিনলো, শার্টটা কিনেছে কোন কোম্পানি থেকে, ওইখান থেকে তো ডিসকাউন্ট দেবে না। মার্কেট প্রাইস যেটা লেখা থাকবে, রুপিস যেটা লেখা থাকে, আটের যেটা লেখা থাকে একটা শার্টের দাম 200 টাকা, এখান থেকে তো ডিসকাউন্ট দেবে, তাই না? তো কী বলেছে, 12% ডিসকাউন্ট দিয়েছে। ঠিক আছে, মার্কেট প্রাইসের উপর, যে এই 100 ইউনিট যে আমরা ধরেছি আর কি, এটার উপর 12% ডিসকাউন্ট, মানে সেলিং প্রাইস কত হবে? এটা থেকে কত পার্সেন্ট দিয়েছে? 12%। 12% মানে কত? ডিসকাউন্ট দিয়েছে মানে কমেছে, মানে 100 টাকায় 12 টাকা কমেছে, 12 ইউনিট, তো কত আসবে? 88। এই তো এটাই আসলো। তো মার্কেট প্রাইস মানে কী চেয়েছে? পার্সেন্টেজ চেয়েছে, প্রফিট পার্সেন্টেজ। তো আমাদের সিপি কত ইউনিট আছে? 64, আর সেলিং প্রাইস কত আছে? 88। ঠিক আছে, মার্কেট প্রাইসে তো আমাদের প্রফিট আসবে না, আসবে কোথা থেকে? যেটা থেকে আমরা কিনবো আর যেটাতে আমরা বিক্রি করবো, এইটার উপর। তো আমরা কিনেছি কত টাকা দিয়ে? কস্ট প্রাইস কত আমাদের? 64। 64 আমাদের বিক্রি করলাম কত? 88-এ। তো পার্থক্য কত? 88 মাইনাস 64 কত আসবে? 4 2 24 টাকা, মানে 64 টাকা আমাদের প্রফিট কত? 24 টাকা। তাহলে 100 টাকায় কত? বাস এটাই। ঠিক আছে, 8 দিয়ে কত? 3 8 24, 8 8 64, 300/8। ঠিক আছে, এটা আসবে 37.5%। করে দিও এখানে। ঠিক আছে, এটা এক্সট্রা কিছু ছিল না, এমপি এসপি যেটা ব্যাপারটা আছে না, এমপি আর এসপি, এটা তোমরা যদি ভ্যালু করতে পারো তাহলে তোমাদের খুব সুবিধা হবে। নেক্সট দেখো, মার্চেন্ট মার্কস হিজ গুডস 40% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। ঠিক আছে, অ্যান্ড সেলস ডিসকাউন্ট 15%, ফাইন্ড দ্য গেইন। দেখো, মার্কেট প্রাইস, সিপি এসপি আর এমপি এগুলো ভালো করে মনে রাখবে। ঠিক আছে, মানে বুঝে বুঝে করবে। মার্কেট প্রাইস বলেছে এত অ্যাবভ, কী বলেছে এখানে? ভালো করে কোশ্চেনে বলো, এই মার্চেন্ট মার্কস হিজ গুডস, হ্যাঁ, কোনো একটা বস্তু এত পার্সেন্ট, মানে 40% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, এটা যদি হয় সিপি যদি 100 টাকা হয়, মার্ক করা আছে, মার্কেট প্রাইস কত আছে? 140 টাকা, মানে 40% বেশি, 100 টাকা হলে 140 টাকা হবে। ঠিক আছে, তারপরে এটার উপর ডিসকাউন্ট দিয়েছে 15%। এই দেখো ডিসকাউন্ট দিয়েছে। ডিসকাউন্ট কোথায় দেবে? সিপিতে তো আর ডিসকাউন্ট দেবে না, দেবে তো এমপিতে, যেটা লেখা থাকবে RS 200 টাকা, ওটার উপর। তো মার্কেট প্রাইস ছিল এটা 140 টাকা, তো এটার উপর ডিসকাউন্ট দিয়েছে কত? 15%। 140-এর 15% ডিসকাউন্ট মানে কত আসবে? তোমরা এটা করো তাড়াতাড়ি। 5 2 10, 3 5 15, 70। ঠিক আছে, তো এটা তোমরা করো। 140 টাকা, 140 টাকার উপর কী দিয়েছে? 15% ডিসকাউন্ট দিয়েছে। হ্যাঁ, 140-এর 50% মানে কত? ফ্র্যাকশন ভ্যালুতে কত আসবে? 3/20, মানে 17/20। এই তো ডিসকাউন্ট দিয়েছে যেহেতু। ঠিক আছে, এটা 7 কত আসবে? 7 7 49 হাতে 4 7 7 111। তার মানে সেলিং প্রাইস কত হবে? 111 টাকা, 119 টাকা। ভালো করে বোঝো এতটুকু। এটা এক্সট্রা, এটা 12% কি 15% বার করলাম, এটার 15%, 140-এর 15% হবে 119 টাকা। তো চেয়েছে কি ফাইন্ড দ্য গেইন, কত টাকা লাভ হয়েছে? সিপি কত? 100 টাকা, আর বিক্রি করেছে কত? 119 টাকায়। তো প্রফিট পার্সেন্টেজ কত? 100 টাকা, আর বিক্রি করেছে কত? 119 টাকায়। তার প্রফিট কত হয়েছে? 19 টাকা, 19%। আমরা তো এটা সিপি ধরেছি না, 100 টাকাটা মার্কেট প্রাইস 14% বেশি, মানে 140 টাকা, আর বিক্রি করলো কত? 15% লাভে। মার্কেট প্রাইসের উপর 140 টাকার উপর 15% কত? 119। তো ফাইন্ড দ্য গেইন পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ তো আমরা কীভাবে বার করবো? 100 দিয়ে তো পার্সেন্ট, 100 টাকা দিয়ে 119 টাকা, মানে 19% প্রফিট করছে, গেইন করছে। ঠিক আছে, নেক্সট দেখো, এ ট্রেডার মার্কস হিজ গুডস অ্যাট 20% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। হি অ্যালোজ এ ডিসকাউন্ট 5% ফর ক্যাশ ডাউন পেমেন্ট। প্রফিট পার্সেন্টেজ ইজ সাজ দ্য ট্রানজাকশন ইজ
প্রফিট পার্সেন্টেজ চেয়েছে, ঠিক আছে। একটা জিনিস ছিল, একটা বস্তু ছিল যেটা বিক্রি করেছে 20% অ্যাবভ ইস কস্ট প্রাইস। কস্ট প্রাইস যদি হয় সিপি 100 টাকা হলে সেলিং প্রাইস কত করেছে 120 টাকায়, ঠিক আছে। তারপরে কি বলেছে, ডিসকাউন্ট দিয়েছে 5%, এটাতে 5% ডিসকাউন্ট দিয়েছে, মানে এটা মার্কেট প্রাইস। তো মার্কেট প্রাইস কত দিল 120 টাকা, এখানে 5% ডিসকাউন্ট দিয়েছে। 120 টাকার 5% ডিসকাউন্ট দিলে কত হবে, 120-র 5% মানে কত, 5% মানে কত 1/20, ঠিক আছে। কত আসবে 6 টাকা, মানে 120 টাকায় 6 টাকা মাইনাস কত, মানে 114 টাকা, ঠিক আছে। ভালো করে দেখো তোমরা, 114 টাকা, এটা এক্সট্রা। তো 100 টাকা ছিল সিপি, 120 টাকা ছিল এমপি, কোশ্চেনে যেটা দেওয়া আছে 20% অ্যাবভ, সেলিং প্রাইস 114 টাকা। প্রফিট পার্সেন্ট চেয়েছে। প্রফিট আমরা কিসে করবো, সিপি থেকে এসপিতে যাবো না, সিপি এটা থেকে এটা, মানে কত টাকার প্রফিট হয়েছে, 100 টাকার জিনিস কত টাকা বিক্রি করছে 114 টাকায়, আর পার্সেন্টেজ আমরা কিসে করবো 100 টাকায়, তো কত টাকা, কত পার্সেন্ট প্রফিট হলো 14%। তোমরা যদি এখানেও না বুঝো, তোমরা ভালো করে দেখো, 100 তোমরা যেটা ভাবতেছো 100 টাকা 100 মানে 14 টাকা করে, এই যে 100, এটাই তো পার্সেন্টেজে আসবে না, 0 টাকাটা এই যে 14ই তো আসবে, 14%, ঠিক আছে। তো আজকে 15টাই ছিল, ঠিক আছে। নেক্সট যেগুলো মকটা জানবো এসএসসি জিডির উপর, তো সেগুলো সবগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থাকবে। তো নেক্সট মক টেস্টগুলো দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, আর ভিডিওটাকে শেয়ার করো পারলে। আর নেক্সট যেগুলো আনবো সব এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার পেপার আনবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।